রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত এসআইআর ফাইনাল ভোটার লিস্ট ঘিরে শুরু হয়েছে নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বিপুল সংখ্যক ভোটারের নাম বিচারাধীন বা অমীমাংসিত হিসেবে চিহ্নিত হওয়ায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ এবং আশঙ্কা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ 1-2 লক্ষ নয়, লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে ঝুলে রয়েছে বিচারাধীন তালিকার ওপর। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যে পরিসংখ্যান সামনে এসেছে তা রাজ্যের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 63,66,000-এরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে খসড়া তালিকাতেই বাদ পড়েছিল 58 লক্ষ ভোটারের নাম, আর চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে আরও 5,46,000 ভোটার। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এখনো 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের নথি যাচাই করে দেখবেন বিচারক বা জুডিশিয়াল অফিসাররা। এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য এখন কার্যত অনিশ্চয়তার অন্ধকারে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলা। সেখানে প্রায় 11 লক্ষেরও বেশি ভোটারের নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ এত বড় সংখ্যক মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। একই চিত্র মালদা জেলাতেও। সেখানে 8 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন তালিকায় ঝুলে রয়েছে। এই সংখ্যাই রাজ্যের রাজনৈতিক অঙ্কে বড় প্রশ্ন তুলে দিয়েছে, কারণ এই দুই জেলা দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য পরিচিত। ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। মালদা জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার 12টি বিধানসভা এলাকায় মোট 18,282 জন ভোটারের নাম ডিলিটেড হিসেবে চিহ্নিত হয়েছে। প্রশাসনের দাবি এরা হয় মৃত নয়তো অন্যত্র চলে গিয়েছেন বা অন্য কোনো কারণে তালিকা থেকে বাদ পড়েছেন। একই সঙ্গে নতুন সংযোজন হয়েছে 6,825 জন ভোটারের নাম। মালতীপুর, রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তির সংখ্যা তুলনামূলকভাবে বেশি, কিন্তু তাতেও প্রশ্ন কমেনি, কারণ জেলার মোট 8,28,080 জন ভোটারের নাম অ্যাডজুডিকশন বা বিচারাধীন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই সংখ্যা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, মুসলিম অধ্যুষিত জেলা বলেই কি মালদাতে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বিচারাধীন হিসেবে রাখা হয়েছে? এই প্রশ্ন সরাসরি তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে এবং এর নেপথ্যে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। মালদা জেলার তৃণমূলের বক্তব্য যে এই জেলায় মুসলিম জনসংখ্যা বেশি, সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলেই কি 8 লক্ষেরও বেশি ভোটারের শুনানি ঝুলিয়ে রাখা হয়েছে? নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে। বিজেপির কথাতেই কমিশন এসআইআর এর প্রক্রিয়া চালাচ্ছে। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত। বিজেপি অবশ্য পাল্টা তোপ দেখেছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের দাবি তৃণমূল বরাবরই অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চায়। বিজেপির মালদা দক্ষিণ জেলার বক্তব্য, তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখার জন্য আগাগোড়াই লড়াই করছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। মালদায় ইতিমধ্যে এসআইআরের রেজাল্ট বের হয়েছে। তাতে দেখা গিয়েছে যে মালদা জেলাতে প্রায় 2,20,153 জনের নাম বাদ গিয়েছে। ইতিমধ্যে 8,28,080 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এর মতো অবস্থায় মালদার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে বেশিরভাগ নাম বাদ গিয়েছে তারা ইতিমধ্যে চিন্তিত রয়েছেন, তারা ভোট দিতে পারবেন না। কারণ ইতিমধ্যে তাদের যে শুনানিতে ডাকা হয়েছিল, তারা যে সমস্ত নথিপত্র নিয়ে গেছিল সেই নথিপত্র দেখানোর পরেও তাদের নাম আসেনি। কারো বা আবার নাম এসেছে যেখানে লেখা দেখাচ্ছে বিচারাধীন অবস্থায়, যেগুলো এখনও পর্যন্ত বিচার চলছে। কিন্তু এমতো অবস্থায় দাঁড়িয়ে মালদার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে হবিবপুর, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর এবং সুজাপুর এই সমস্ত এলাকাতে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। ইতিমধ্যে সুজাপুর এলাকাতেই 1 লক্ষেরও বেশি নামে বিচারাধীন অবস্থায় রয়েছে।
তাই সেখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপটও পরিবর্তন হতে চলেছে এবং মনে করছে স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি তারা মনে করছেন যে এই যে যাদের নাম এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে তারা আদৌ কি এই 2026 সালে ভোট দিতে পারবে। ভোট যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে পারে, এমনটাই মনে করছে। পাশাপাশি তারা আরও দাবি করছে যে তাদের যদি নাম উঠানো না হয়, তাদেরকে যদি বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে হয়তো তারা এই যে 26-এর ভোট রয়েছে সেই ভোটে অংশগ্রহণ করবে না। সাধারণ মানুষ ইতিমধ্যেই এই এসআইআর পদ্ধতি নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। অন্যদিকে মালতীপুর বিধানসভা, সেখানেও প্রায় 90,000-এর ওপরে যে ভোটাররা রয়েছেন তাদেরকে বিচারাধীন রয়েছেন এবং সেখানেও বেশ কয়েক হাজার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। স্বাভাবিকভাবে যাদের বাদ গিয়েছে তারা ছাড়াও যাদের নাম বিচারাধীন রয়েছেন তারাও চিন্তিত রয়েছেন। তারা ইতিমধ্যেই বেশ কয়েকবার যে বিধানসভা বা লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে ভোট দিয়ে এসছেন। এবছর হঠাৎ করে এসআইআর খুব কম সময়ের মধ্যে করাতে তারাও চিন্তিত রয়েছেন যে হঠাৎ করে তাদের নাম এই নামে বিচারাধীন বা ডিলিট কেন করা হলো। তারা ভারতবর্ষে রয়েছেন, তাদের যে পূর্বপুরুষ তারাও এখানে ভোট দিয়ে এসছেন, হঠাৎ করে তাদের নাম এখান থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে কি তারা ভারতীয় নাগরিক নন? ইতিমধ্যে তাদের যে বাবা বা ঠাকুরদা বা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের নাম থাকায় তারা 2002 সালে ভোট দিয়েছেন, অথচ যখন 2025 সালে এসে 26 সালে এসে এসআইআর পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে সেখান থেকে তাদেরকে বেশ কয়েকজনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে, আবার কারো নাম বাদ চলে গেছে। স্বাভাবিকভাবে তারা চিন্তার ভাঁজ তাদের কপালে পড়েছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে যেমন রাজনীতিক যে ব্যক্তিত্বরা রয়েছেন তারা তাদের নিজস্ব মতামত দিতে শুরু করেছেন, যদিও যে বিশেষ করে এই রাজ্যের যে শাসক দল রয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য যে এই ধরনের যে ডিলিট বা বিচারাধীন অবস্থায় রয়েছেন তারা যদি এই 26-এর বিধানসভায় অংশগ্রহণ করতে না পারে তাহলে তারা আর এই যে ভোট রয়েছে সেই ভোটে অংশগ্রহণ করবেন না এবং তারা এই ভোট বয়কটের মতো কাজ করবেন, কারণ তারা চান না কখনোই তারা এদেশে থেকে এদেশের নাগরিক হয়ে তারা ভোটার তালিকা থেকে বাদ যাবেন এবং তাদের নাম বাদ দেওয়া হবে। তাহলে এর মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয়ই রয়েছে। পাশাপাশি যে অন্যান্য যে সাধারণ মানুষ রয়েছেন তারাও জানাচ্ছেন যে হঠাৎ করে এসআইআর করে মানুষকে বিভ্রান্ত এবং চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে, তাই মানুষও কখনো চাইছে না এই ধরনের এসআইআর হোক। তারা এতদিন ভোট অংশগ্রহণ করে এসছে, এবারও তারা এই ভোটে অংশগ্রহণ করতে চাইছে। পাশাপাশি মালদার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা রয়েছে, সেখানেও এই ধরনের বহু যে ভোটার রয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আবার বহু জনসাধারণ রয়েছেন তারা বিচারাধীন অবস্থায় রয়েছেন। এর মতো অবস্থায় তারা চিন্তিত রয়েছেন এবং বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। তারা আদৌ কি ভোট দিতে পারবেন বা তারা আদৌ কি এই দেশের নাগরিক হিসাবে থাকতে পারবে, তারা চিন্তিত এবং আতঙ্কিত রয়েছে। তাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষেরা মনে করছেন এই স্যার যেমন একদিকে রাজনৈতিক ষড়যন্ত্র, অন্যদিকে তেমনি মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা পথ হিসাবে তারা দেখছে, কিন্তু কোনোভাবেই তারা এই যে এসআইআরের বিচারাধীন অবস্থায় থাকা বা নাম বাদ দেওয়া কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।